وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা এক মহান আল্লাহর জন্য। তারপরে পরে আপনার নবী আমার নবী তথা সারা বিশ্বের নবী জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার হাজার কোটি কোটি বার দরুদ শরীফ অবতীর্ণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আজ 3 দিন ধরে বলদিয়ার সরজমিনে মসজিদের উন্নতি কল্পে জালসার প্রোগ্রাম চলছে। আজকে তার লাস্ট রজনী। ব্রাদার, যেনারা জালসা শুনবো মনে করে এসছেন, তো এদিকে ওদিকে না ঘোরাফেরা করে আপনারা দয়া করে এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। ব্রাদার, জালসা হচ্ছে বলদিয়ার সরজমিনে, কিন্তু আমাদের আকীদা ঈমান রয়েছে এবং নবীর হাদিস রয়েছে कि जे জালসার প্যান্ডেলে বসে সে আপনার শুধু জালসার প্যান্ডেলে নয়, বরং আপনার জান্নাতের বাগানের মধ্যে বসে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার, তাই আপনারা ঘোলা ডিমের মতন হওয়ার চেষ্টা করিয়েন না। ব্রাদার, মারা মুরগি পালিত করে পুষে, কিন্তু আপনার বর্ষির মধ্যে যেটাই ডিম থাকে তারে আপনারা বাচ্চা হয়, আর যেটা বাইরে থাকে তার বাচ্চা হয় না। এক কথাই আপনারা ক্রিকেট খেলছেন এবং খেলা দেখছেন। ব্রাদার, তো ক্রিকেটের মধ্যে যে বাউন্ডারির মধ্যে থাকে তাকেই এন্ট্রিতে আপনার শুমার করা হয়, যে বাইরে থাকে তাকে আউট বলে ঘোষণা করা হয়। সেরূপ ব্রাদার, আপনারা বাইরে থাকিয়েন না, আপনারা দয়া করে এই প্যান্ডেলের মধ্যে আসার চেষ্টা করুন। এখানে আপনার বসাও ইবাদত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, বক্তব্য শুরু করার আগে একখানা হাদিসে কুদসি শোনাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান করা হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রশংসা করা হয়, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার খাতা এবং কলম নিয়ে উপস্থিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রাণে মিল্লাতে ইসলামিয়া, যখন পরিস্থিতি আপনার উপস্থিত হয়ে যায় খাতা এবং কলম নিয়ে, ফেরেশতারা যিনারা মাহফিলে আপনার বসে রয়েছেন তাদের নাম ঠিকানা লিখে নিয়ে, তাদের গ্রামের নাম লিখে নিয়ে, তাদের পঞ্চায়েতের নাম লিখে নিয়ে, তাদের জেলার নাম লিখে নিয়ে, তাদের স্টেটের নাম লিখে নিয়ে, তাদের কান্ট্রির নাম লিখে নিয়ে ফেরেশতারা আল্লাহর কাছে হাজির করে দেয়। বলেন সুবহানাল্লাহ। হাজির করার পরে ফেরেশতারা, একজন মেয়ে আপনার স্বামীর জন্য 500 টাকা দান দিয়েছেন, আমাদের কামারতোর থেকে এসে জনাব আখতার ভাই 1100 টাকা মনে হয় দান দিয়ে গেছেন। খোদা গো, যে উদ্দেশ্যে দান দিয়ে গেছেন ওনার উদ্দেশ্য মনের কামনা খোদা গো তুমি নবীর সাদকাতে পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুআজ্জাজ সামিন ইকরাম, যখন ফেরেশতারা সেই নামগুলো লিখে নিয়ে হাজির হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতারা শুনো, যারা আপনার মাহফিলে উপস্থিত ছিল, যারা জালসার প্যান্ডেলে উপস্থিত ছিল, যারা মিলাদের প্রোগ্রামে উপস্থিত ছিল, যাদের নাম ঠিকানা তোমরা লিখে নিয়ে এসেছো, যাও ইনাদের খানদান থেকে যদি কোনো মানুষ ইন্তেকাল করে গেছে তাদের মাগফিরাতের দোয়া ফেরেশতা তোমরা শুরু করে দাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার, তাহলে আমরা বসে আছি বলদিয়ার সরজমিনে, কিন্তু আমাদের নাম ঠিকানা আল্লাহর কাছে উপস্থিত হয়ে গেছে, হাজির হয়ে গেছে। প্রাণে মিল্লাতে ইসলামিয়া, তাহলে জালসার কতটুকু মর্যাদা, কতটুকু আপনার মূল্য, কতটুকু আপনার দাম রয়েছে ব্রাদার।
আসুন ব্রাদার কিছু আলোচনা করবার মোতাবিকে দস্তুরের মোতাবিকে দু তিনটা ছন্দ আপনাদেরকে শোনাই। তার আগে একবার মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামিনে কিরাম, আমি এর আগে প্রায় বলি कि नात पढ़ा साहाबाई किरामদের सुन्नत और बसे शोना এটা আমার নবী পাকের सुन्नत বলেন সুবহানাল্লাহ। ব্রাদার উলামায়ে কিরামরা সাহাবায়ে কিরামদের सुन्नत আদায় করে আর শ্রোতারা আমার নবী পাকের सुन्नत আদায় করে। কবি বলছেন মনোযোগ দিয়ে শুনুন कि कुर्बान खुद के मुसल्ला बचा लिया, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया, सर दे दिया हुसैन ने, सर दे दिया हुसैन ने, सजदा बचा लिया, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया, दीने नबी बचा लिया, इतना ही मत कहिए, दीने नबी बचा लिया, इतना ही मत कहिए, कहिए कहिए अली के लाल ने, कहिए कहिए अली के लाल ने, काबा बचा लिया, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया, रोजा नमाज दीन मुहम्मद की अज़मते, बोलिए सुभान अल्लाह। रोजा नमाज दीन मुहम्मद की अज़मते, तन्हा मेरे हुसैन ने, तन्हा मेरे हुसैन ने क्या क्या बचा लिया, कुर्बान खुद को करके मुसल्ला बचा लिया। আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাকরমণি থেকে এসে রফিক ভাইয়ের মেয়ে উনি আপনার 50 টাকা দান দিয়েছে। খোদাগো যে উদ্দেশ্যে দান দিয়েছে ওনার উদ্দেশ্য মনের কামনা বাসনাকে তুমি পরিপূর্ণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুআজ্জাজ সামিনে কিরাম ব্রাদার, আজকে আমি আপনার প্রথম দিনে মসজিদ সম্পর্কে আলোচনা করেছিলাম, দ্বিতীয় দিনে আপনার নবী সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে নবীর জ্ঞান এবং শিক্ষা সম্পর্কে একটু আমি আলোচনা করতে চাই। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মহান গ্রন্থ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আর রহমানু আল্লামাল কুরআন। তার অর্থ, তার তরজমা হচ্ছে कि रहमान ने अपने हबीब को कुरान सिखाया। बोलिए सुभान अल्लाह। रहमान ने अपने हबीब को कुरान सिखाया। ब्रादर, আপনাদেরকে एग्जाम्पल দিয়ে আমি বুঝাতে চাই, উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে চাই। ব্রাদার, স্টুডেন্ট যে ছাত্র আপনার পড়াশোনা করে সে বলতে পারবে না कि আমার শিক্ষকের কাছে কতটুকু জ্ঞান আছে, সে বলতে পারবে না। যেই শিক্ষক আপনার টিচিং করে পড়ায়
ও বলতে পারবে না যে ওনার শিক্ষকের কাছে কতটুকু জ্ঞান আছে। এক কথাই ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া ছাত্র বলতে পারবে না যে আমার শিক্ষকের কতটুকু জ্ঞান, শিক্ষক বলতে পারবে না যে ওনার শিক্ষকের কতটুকু জ্ঞান। যেরকম আপনার শিক্ষক হবে সেরকমই আপনার ছাত্র হবে। শিক্ষক যদি আপনার হাই কোয়ালিটির থাকে, ছাত্র আপনার হাই কোয়ালিটির হবে। শিক্ষক যদি আপনার পাওয়ারফুল থাকে, তাহলে ছাত্র আপনার পাওয়ারফুল হবে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার শিক্ষক ছিলেন নাকি আলী খা, তো বেটা ছিল ইমামে আহমদ রাজা খা। বলেন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া আরো আগে বেড়ে যান। আপনার শিক্ষক ছিল উসমানে হারুনি, আপনার ছাত্র ছিল খাজা মঈনুদ্দিন চিশতি। শিক্ষক ছিল আপনার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম, তো ছাত্র ছিল আপনার হাসান হোসেন। আর শিক্ষক ছিল আমার নবী মুস্তাফা, তো আপনার ছাত্র ছিল সাহাবায়ে কিরাম, ছাত্র ছিল আবু বকর সিদ্দিক, ছাত্র ছিল উমরে ফারুক, আপনার ছাত্র ছিল উসমানে গনি। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া আলী, হযরতে আলী ছিলেন ছাত্র। আলী সম্পর্কে নবী মুস্তাফা বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরজা। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া এক কথাই আপনার শিক্ষক যেমন পাওয়ারফুল হবে, ছাত্র তেমন পাওয়ারফুল হবে। আমি আপনাদেরকে বুঝাতে চাই আমার নবী মুস্তাফার শিক্ষক পৃথিবীর কোনো মানুষ ছিল না, আমার নবী মুস্তাফার শিক্ষক স্বয়ং আল্লাহ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর रहमान अल्लामल कुरान, रहमान ने अपने हबीब को कुरान सिखाया। सिखाने वाला कौन? अल्लाह, और सीखने वाला नबी मुस्तफा। सिखाने वाले में कोई कमी नहीं और सीखने वाले में कोई कमी नहीं। अल्लाह ने कितना अपने हबीब को सिखाया खुद खुदा जाने और उनका मुस्तफा जाने। बोलिए सुभान अल्लाह। ब्रादर मिल्लत इस्लामिया मुअज्जज सामिन इकराम, मोहतरम सामाइन, नबी मुस्तफार সম্পর্কে বলা হয়েছে যে নবী মুস্তাফাকে মাকানা ওয়া মা ইয়াকুনের ইলম দান করা হয়েছিল। মাকানা ওয়া মা ইয়াকুনের মানে হচ্ছে যা হয়ে গেছে এবং যা হবে সমস্ত জ্ঞান নবী মুস্তাফাকে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত যতগুলো আম্বিয়ায়ে কিরাম আপনার গত হয়ে গেছে, যতগুলো আম্বিয়ায়ে কিরামকে আপনার ইলম দান করেছিলেন, তার থেকেও হাজার কোটি গুণ বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞান নবী মুস্তাফাকে দান করেছিলেন। riwayat-এর মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে পাওয়া যায় যে হযরতে ইব্রাহিম হযরতে আদম আলাইহিস সালামকে 7 লাখ জবান দান করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কত? 7 লাখ জবান। তো বিরাদার, নবী মুস্তাফা সমস্ত আম্বিয়ায়ে কিরাম মিলে আপনার যতটুকু ইলম হবে তার থেকেও হাজার হাজার কোটি কোটি বেশি ইলম আমার নবী মুস্তাফার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম, নবী মুস্তাফা ইলম সম্পর্কে আলোকপাত করছেন। নবী মুস্তাফা শিক্ষা সম্পর্কে আপনার জগৎবাসীকে জানাতে চাচ্ছেন, হে আমার কালমা পড়নে वालाরা, হে আমার উম্মতেরা, তোমরা শিক্ষা সম্পর্কে একটু জ্ঞাত হও, তোমরা শিক্ষা সম্পর্কে একটু জানো। নবী মুস্তাফা ইরশাদ করতেছেন, উতলুবুল ইলম মিনাল মাহদি ইলাল লাহাদ, তোমরা ইলম দ্বীন শিক্ষা করো মায়ের কোল থেকে নিয়ে কবর যাওয়া পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার, মায়ের কোল থেকে নিয়ে কবর যাওয়া পর্যন্ত ইলম দ্বীন শিক্ষা করতে নবী মুস্তাফা বলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, মায়ের কোল থেকে নিয়ে কবর যাওয়া পর্যন্ত শিক্ষার দরকার আছে কি আছে নাই? শিক্ষার দরকার আছে।
ব্রাদার, হাজী সাহেবের জন্য শিক্ষার দরকার, মুফতি সাহেবের জন্য শিক্ষার দরকার, মাস্টারের জন্য একজন শিক্ষার দরকার, এক নামাজির জন্য আপনার শিক্ষার দরকার, এক রোজা রাখনেওয়ালার জন্য আপনার শিক্ষার দরকার, প্রত্যেকটা কাজের জন্যই আপনার শিক্ষার দরকার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম, আসুন শিক্ষা কি জিনিস, শিক্ষার কি মান রয়েছে, শিক্ষার কি সম্মান রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার নামাজ রয়েছে, তার জন্য আপনার সময় নির্ধারণ করা রয়েছে। আপনার রোজা রয়েছে, তার জন্য সময় আপনার বাঁধা রয়েছে। হজ রয়েছে, তার জন্য আপনার সময় মুতায়্যান করা রয়েছে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, কিন্তু আপনার শিক্ষা এমন একটা জিনিস রয়েছে, তার জন্য আপনার কোনো সময় বাধা নাই। শিক্ষার জন্য কোনো টাইমকে আপনার ফিক্স করা হয়নি, শিক্ষার জন্য আপনার কোনো সময়কে মুতায়্যান করা হয়নি। নবী মুস্তাফা মুতলাক বলে গেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তোমরা ইলম দিন শিক্ষা করো মায়ের কোল থেকে নিয়ে কবর যাওয়া পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, তাহলে আমাদেরকে শিক্ষার দরকার আছে কিনা? আর একটা কথা আপনাদেরকে আজকে জানিয়ে যাই, জালসা শুনতে এসে কিছু শিক্ষা নিয়ে যেতে হয়। ব্রাদার, জালসা শুনতে আসলেন আর কিছু শিক্ষা যদি না নিয়ে যেতে পারেন, তাহলে আপনার আশাটা সফল হবে না। শিক্ষা নিয়ে যান, আর একটা নিয়ত করেন যে আমি যতদিন বেঁচে থাকবো ইসলামের ব্যাপারে কোনো যদি আমার নলেজ না থাকে, ইসলামের ব্যাপারে কোনো যদি আমার জ্ঞান না থাকে, আমি কোনো মুফতি পেলে, কোনো আলিম পেলে, কোনো হাফিজ পেলে, কোনো মাস্টার পেলে, আমি কোনো যোগ্য ব্যক্তি পেলে তার কাছে আমি শিক্ষা অর্জন করব। এরকম যদি আপনি নিয়ত করে রাখেন তো আপনি তালিবে ইলমের লিস্টে হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি তালিবে ইলমের লিস্টে হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম, নবী মুস্তাফা আরো ইরশাদ করেছেন, উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, তোমরা ইলম দিন শিক্ষা করো, আর শিক্ষার জন্য তোমাদেরকে যদি সুদূর চীন যেতে হয় সেখানেও যাও, কিন্তু ইলম দিন শিক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, এই হাদিসের তাশরীহ করতে গিয়ে উলামা ইকরাম বর্ণনা করছেন যে নবী মুস্তাফা আমেরিকার কেন কথা বললেন না, নবী মুস্তাফা ইন্দোনেশিয়ার কেন কথা বললেন না, নবী মুস্তাফা পাকিস্তানের কেন কথা বললেন না, নবী মুস্তাফা ইন্ডিয়ার কেন কথা বললেন না, নবী মুস্তাফা চীনের কেন কথা বললেন? তো ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত চীনের কারিগরি, চীনের কাজ আপনার মশহুর রয়েছে, চীনের কারিগরি আপনার বেহতর রয়েছে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফার যুগে আপনার চীনের কারিগরি, চীনের শিক্ষা আপনার উরুজে ছিল, চীনের শিক্ষা আপনার অনেক উন্নত মান ছিল। সেদিকে লক্ষ্য করে নবী মুস্তাফা বলেছেন, তোমরা ইলম দিন শিক্ষা করো। শিক্ষার জন্য যদি তোমাকে চীন যেতে হয় সেখানে গিয়েও শিক্ষা অর্জন করো। বলেন সুবহানাল্লাহ। আর অন্য ব্যাখ্যায়, অন্য তাশরীতে আপনার এই তাশরীহ করেছেন যে মক্কা থেকে চীনের রাস্তা অনেক দূরে ছিল, মক্কা থেকে চীনের রাস্তা আপনার অনেক দূরে ছিল। ব্রাদার, বুঝাতে যাচ্ছেন নবী মুস্তাফা যে তুমি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যদি অনেক কষ্ট করে তোমাদেরকে দূরে যেতে হয় সেখানেও যাও, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করো। বলেন সুবহানাল্লাহ। প্রাণে মিল্লাতে ইসলামিয়া, এই জন্যই কবি বলেছেন, ইয়া ইলাহি তু মুঝে ইলম কি দৌলত আতা কর, ইয়া ইলাহি তু মুঝে ইলম কি দৌলত আতা কর, रखूंगा मैं उसको अपने सीने से लगाकर। बोलें सुभानअल्लाह। একবার मोहब्बते दुरूद पाक पढ़ें, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना वाला आले मौलाना मोहम्मद
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, আপনি মসজিদে যাবেন তো মসজিদে যাওয়ার সময় কোনটা পা আগে রাখতে হবে আর কোনটা পা পিছে পরে রাখতে হবে, এটারও জানার দরকার আছে কিনা? তাহলে এটাও জানার দরকার হলে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম, আসুন শিক্ষা সম্পর্কে নবী মুস্তাফা আরো ব্রাদার, যারা যুদ্ধের ময়দানে আপনার যুদ্ধ করতে করতে নিজের জানকে বিসর্জন করে দেয়, আল্লাহর রাস্তায় গর্দান কাটিয়ে দেয়, তাদেরকে শহীদ বলা হয়েছে, তাদেরকে শহীদ বলা হয়েছে। ব্রাদার, শহীদ সম্পর্কে বলা হয়েছে কে শহীদের এক ফোঁটা রক্ত ফোটার জমিনে পড়ার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার নসিব হয়ে যায় বলা। ব্রাদার মুআজ্জাজ সামিন ইকরাম, হাদিসের মধ্যে এসেছে কে শহীদের রক্তের চেয়েও আপনার বেশি দামি হচ্ছে আলিমের কলমের কালি। বলেন সুবহানাল্লাহ। শহীদের রক্তের চেয়েও বেশি সম্মান, বেশি দামি একজন আলিমের আপনার কলমের কালি রয়েছে। ব্রাদার, ভাবনা চিন্তা করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে শিক্ষার কি দাম রয়েছে। মুআজ্জাজ সামিন ইকরাম, যখন মানুষ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় সে বুঝতে পারে কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা মুস্তাহাব, কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, এগুলো সে ব্যক্তি জানতে পারে যার মধ্যে শিক্ষা রয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম, আসুন শিক্ষার দিকে লক্ষ্য করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন। বুখারী শরীফের আপনার হাদিস রয়েছে, সিয়াই সিত্তার সমস্ত কিতাবের মধ্যে সেই হাদিস খানা আপনার লিপিবদ্ধ রয়েছে। ইমামে মুসলিম আপনার সেই হাদিস খানাকে নকল করেছেন, নিজের কিতাবের মধ্যে লিখেছেন। নবী মুস্তাফা ইরশাদ করতেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফালা তাহলিক। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফা ইরশাদ করতেছেন, হে আমার কলমা পড়নে ওয়ালারা, হে আমাকে মাননে ওয়ালারা, হে আমার চাহনে ওয়ালারা, তোমরা সর্বপ্রথমে আলিম হও। কোন আলেমান, তোমরা আলিম হও। আর আলিম যদি না হতে পারো তো কমের পক্ষে তালবে ইলম হও, কমের পক্ষে তালবে ইলম হও। আর তালবে ইলমও যদি না হতে পারো তো আলিম যে কথাগুলো বলে তার শুননে ওয়ালা হয়ে যাও। আর সেটাও যদি না হতে পারো তাহলে আলিমের সঙ্গে মোহাব্বত করনে ওয়ালা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, পাঁচবা হইও না, পঞ্চম শ্রেণীর লোক হইও না, আলিমের গজব ধরিও না, ইমাম সাহেবের ভুল ধরিও না, আলিমের আপনার গজব করিও না। যদি আলিমের গজব করে থাকো, আলিমের সম্মানকে নিচু করে থাকো, নবী মুস্তাফা ইরশাদ করছেন, ওয়ালা তাকুনিল খামিস, পাঁচবা হইও না, ফা তাহলিক, পাঁচবা হয়ে গেলে আলিমের গীবত করনে ওয়ালা হয়ে যদি যাও, আলিমের সঙ্গে যদি নফরত রেখে থাকো তাহলে তুমি হেলাক হয়ে যাবে, তাহলে তুমি হেলাক হয়ে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম, ये হচ্ছে আপনার শিক্ষা, ये হচ্ছে আপনার জ্ঞান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন যে মুসলমানদের উপরে, মুসলমান নর নারীদের উপরে শিক্ষা করা আপনার ফরজ রয়েছে, এটা জানা দরকার রয়েছে।
প্রাণে মিল্লাতে ইসলামিয়া, আসুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটু আমি আপনাদের নিকটে পছন্দনীয় জিনিসের ব্যাপারে একটু আলোকপাত করি। নবী মুস্তাফা আপনার বুখারী শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, বুখারী শরীফের মধ্যে সেই হাদিসখানা আপনার লিপিবদ্ধ রয়েছে। নবী মুস্তাফা ইরশাদ করতেছেন, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন, আমি পৃথিবীর বুকে সবচেয়ে তিনটা জিনিসকে বেশি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার, নবী যে জিনিসকে পছন্দ করে সেই জিনিসকে আমাদের পছন্দ করা জরুরি রয়েছে কিনা? নবী যেটা পছন্দ করছেন সেটা আমাদেরকেও পছন্দ করতে হবে। নবী মুস্তাফা ইরশাদ করতেছেন, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন, আমি পৃথিবীর বুকে সবচেয়ে তিনটা জিনিসকে ভালোবাসি। নবী মুস্তাফা ইরশাদ করতেছেন, আতিব, আমি খুশবুকে বেশি পছন্দ করি, আমি আতরকে বেশি পছন্দ করি। তাহলে বোঝা গেল যে আতর লাগানো আর খুশবু লাগানো এটা আমার নবী পাকের সুন্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনারাও খুশবু লাগাবেন, কমের পক্ষে জুমা জুমা লাগান, পারতে গেলে প্রত্যেক দিন লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা নজরুল ইসলাম সাহেব উনি এসে উপস্থিত হয়ে গেছেন। ব্রাদার, উনার নুরানি চেহারার আপনারা জিয়ারত করুন আর খুব সুন্দরভাবে আপনারা উনার বক্তব্য শুনুন। সুরের রাজা, গজলও পড়েন আর বক্তব্য রাখেন। পরশুদিন উনি প্রায় 3.5 ঘন্টার মতন বক্তব্য রেখেছেন। অনেক লোক প্রশংসা করছে। আল্লাহর দরবারে আমিও দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন হযরতের ইলম ও আমলে উমরে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করে দেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। মুআজ্জাজ সামিন ইকরাম, নবী মুস্তাফা দ্বিতীয় নম্বরে ইরশাদ করতেছেন, ওয়ান নিসা, আর আমি সবচেয়ে বেশি আমি নিজের স্ত্রীগণকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। প্রাণে মিল্লাতে ইসলামিয়া, মুআজ্জাজ সামিন ইকরাম, আমার যুবক ভাইরা, আমার বাপজিরা শুনুন, বেশি বেশি নিজের স্ত্রীর সঙ্গে মুহাব্বত করা এটা আমার নবী পাকের সুন্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার, নবী মুস্তাফা নিজের স্ত্রীর সঙ্গে বেশি বেশি মুহাব্বত করতেন। তারপরে তৃতীয় নম্বরে নবী মুস্তাফা ইরশাদ করতেছেন, ওয়াস সালাত, আর আমি এটা বেশি পছন্দ করি, আমি নামাজ পড়াটাকে আপনার বেশি পছন্দ করি। এক নম্বর হলো খুশবু লাগানো, দ্বিতীয় নম্বর হলো নিজের স্ত্রীর সঙ্গে মুহাব্বত করা, আর তৃতীয় নম্বর হচ্ছে নবী মুস্তাফা বলছেন কি আমি নামাজকে বেশি পছন্দ করি। তো আমাদেরও কর্তব্য হবে, আমাদেরও উচিত হবে আমরাও যেন নবীর পছন্দনীয় জিনিসের উপরে আমল করি। হযরত আবু বকর সিদ্দিক সেখানে উপস্থিত ছিলেন। কালা আবু বকর সিদ্দিক, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলে গেছেন সত্য বলে গেছেন, আমিও তিনটা জিনিসকে বেশি পছন্দ করি। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিসকে বেশি পছন্দ করি। সর্বপ্রথমে আবু বকর ইরশাদ করছেন, আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহর চেহারাকে দেখতে বেশি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আবু বকর সিদ্দিক ইরশাদ করছেন, ওয়া ইনফাকু মালি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মালকে দান করাতে আমি এটা বেশি পছন্দ করি। বেশি বেশি করে দান করা এটা হযরত আবু বকর সিদ্দিকের সুন্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে নবী হযরত আবু বকর সিদ্দিক আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এটা বেশি পছন্দ করি যে আমার মেয়ে আয়েশা যেন আপনার নিকাহাতে থাকে, আমার মেয়ে আয়েশা যেন আপনার নিকাহাতে থাকে। প্রাণে মিল্লাতে ইসলামিয়া, লাস্টে আবু বকর সিদ্দিক এটা বোঝাতে চান যে নিজের মেয়ের যদি বিয়ে দাও তাহলে ভালো ছেলে দেখে দাও, নামাজি দেখে দাও, পরেজগার দেখে দাও, রোজাদার দেখে দাও, মুত্তাকি পরেজগার দেখে দাও। প্রাণে মিল্লাতে ইসলামিয়া, মিশকাত শরীফের আপনার হাদিস রয়েছে, নবী মুস্তাফা ইরশাদ করতেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ওয়া
ওলে হাসবিহা ওলে হাসবিহা ওলে দীনহা ফাসফুর বিজাতিদ দ্বীন আও কামা ক্বাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী মুস্তাফা ইরশাদ করেছেন, তোমরা ছেলের বিয়ে দাও চারটা জিনিস দেখে। একটা হচ্ছে তার মাল দেখে, যেখানে মাল বেশি পাওয়া যাবে সেখানে বিয়ে দাও। দ্বিতীয় নম্বরে তার সৌন্দর্য দেখে বিয়ে দাও। তৃতীয় নম্বরে তার খানদান দেখে বিয়ে দাও। আর চতুর্থ নম্বরে নবী মুস্তাফা ইরশাদ করতেছেন, তার দিনদার দেখে বিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, চারটা মেয়েকে দেখতে গেলাম। একটা মেয়েকে বিয়ে করতে গেলে 2 কোটি টাকা পাওয়া যাবে, আর একটা মেয়েকে বিয়ে করতে গেলে অতি সুন্দর রূপসী পাওয়া যাবে, আর একটা মেয়েকে বিয়ে করতে গেলে তার খানদান ভালো রয়েছে, তার খানদানের দিকটা ভালো রয়েছে। নবী মুস্তাফা বলছেন, 3টা মেয়েকেই বাদ দিয়ে দাও। 3টাকেই বাদ দিয়ে দাও। যেখানে টাকা পাওয়া যাবে সেটাকেও বাদ দাও, যার সৌন্দর্য রয়েছে সেটাকেও বাদ দাও, যার খানদান ভালো রয়েছে সেটাকেও বাদ দাও। চতুর্থ নম্বরে নবী মুস্তাফা ইরশাদ করছেন, ফাসফুর বিজাতিদ দ্বীন, তোমরা দিনদার মেয়েকে গ্রহণ করে নাও। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, বাড়িতে যদি আপনার দিনদার মেয়ে আসে, পরহেজগার মুত্তাকিয়া মেয়ে আসে, তো বাড়িটা আপনার জান্নাতময় হয়ে যাবে, জান্নাতময় হয়ে যাবে। মিশকাত শরীফের একখানা আরো হাদিস রয়েছেন। নবী মুস্তাফা ইরশাদ করতেছেন, আদ-দুনিয়াউ কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। পৃথিবীটা, আপনার জগৎটা সম্পূর্ণ মাল, ধন, টাকা, পয়সা রয়েছে, কিন্তু পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। নেককার স্ত্রী, যার নেককার স্ত্রী রয়েছে পৃথিবীর বুকেই সেই জান্নাতি, আর আখিরাতে জান্নাতি ইনশাআল্লাহ হবে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, যাই হোক, বক্তা সাহেব চলে এসেছেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি সবচেয়ে বেশি খুশবু আতরকে পছন্দ করি, আর এটা বেশি পছন্দ করি। আমি নিজের স্ত্রীর সঙ্গে মহব্বত করাকে বেশি পছন্দ করি এবং নামাজকে বেশি পছন্দ করি। আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে নবীর অনুসরণ অনুকরণ করে জীবন যাপন যেন কাটার তৌফিক দান করে। এখান থেকে আমি বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ত্রুটি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। इस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, रखती है रोजा पे मेहमाने मोहम्मद का ख्याल, रातों को आके सुलाती है मदीने की हवा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।